গ্রুপকে আমরা শিয়া বলি, যাদের দৃষ্টি শুধু আলে রসুলের দিকে, তারা সিরাতুল মুস্তাকিম একটা গ্রহণ করেছে, আরেকটাকে বর্জন করেছে, শিয়া হয়ে গেছে। আরেক দলকে আমরা খারেজি বলি, যারা আসহাবে রসুলকে গ্রহণ করেছে, আলে রসুলকে বাদ দিয়েছে, তাদেরকে আমরা খারেজি জেহেন বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামা কারা? যারা নৌকারে উঠে, সফিনায়ে নূহ আলে রসুলের নৌকায় উঠে আসহাবে রসুলের চন্দ্রে চন্দ্রে চলে, তাদেরকে আহলুস সুন্নাতে ওয়াল জামাত বলে। তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ, আমরা এখন যেই জামানায় বসবাস করছি, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে বলবো কোন জামানায় বসবাস করছি। তার আগে পৃথিবীর যেখান থেকে বসে যারা আমাদেরকে শুনছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি বক্তব্যের এই অংশের দিকে, যেই পৃথিবীতে আমরা বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যাদের বয়স 15 বছর, 15 থেকে আস্তে আস্তে সামনের দিকে 25 বছর পর্যন্ত যাদের এইজ, এই এইজ, এটাকে বলা হয়, আমরা যেই এইজে বসবাস করছি, হাইপার কানেক্টিভিটির এইজ। আমরা বাংলাদেশে বসে মুহূর্তের মধ্যে আমেরিকার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। হাইপার কানেক্টিভিটির দেশ, হাইপার কানেক্টিভিটির এইজ, দিস ইজ কল্ড এইজ অফ হাইপার কানেক্টিভিটি। কিন্তু স্টাডি, রিসার্চ আমাদেরকে বলছে, ইতিহাসের মধ্যে এই জমানার মতো একাকিত্বের জমানা পৃথিবী আর কখনো দেখে নাই। দিস ইজ দি লোনলিয়েস্ট পিরিয়ড in the history of mankind. Though study shows that we live in a hyper connected age, even though yet profound loneliness everywhere, people are alone, our kids are alone. In the history, আমাদের ঐতিহাসিক, আমাদের যারা গবেষক, তারা বলছেন পৃথিবী এক অন্ধকার একাকিত্বের দিকে ধাবিত। সেই কারণে সাইকোলজিস্ট যারা, মনোবিজ্ঞানী যারা, তারা বলছেন এই এইজ হচ্ছে এইজ অফ অ্যাংজাইটি। আবার অর্থনীতিবিদরা বলছেন এটা হচ্ছে এইজ অফ প্রোডাক্টিভিটি। আমাদের প্রোডাক্টিভিটি আছে, কিন্তু দিনকে, হুসাইনিয়তকে, আমার নবীর মিশনকে ইগনোর করার কারণে পৃথিবীর ঘর চাকচিক্যে ভরপুর, পৃথিবী চাকচিক্যে ভরপুর, কিন্তু আনফরচুনেটলি আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তির কোনো লেশ মাত্র নাই। পৃথিবী সকুনা, প্রশান্তি, পিস, মানুষের যে আন্তরিক প্রশান্তি, সেটা হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। আমেরিকার মতো দেশ, যেখানে রাস্তাঘাটে মিলিয়নিয়ার পাওয়া যায়, যেখানে 10-12 জনের সাথে বসলে বিলিয়নিয়ার পাওয়া যায়, সেই রাষ্ট্রের মধ্যে সুইসাইড রেট আসমানে উঠেছে। সেই রাষ্ট্রের মধ্যে বিবাহ প্রথা বন্ধ হয়ে গেছে। সেই রাষ্ট্রের মধ্যে ক্রাইম রেট আসমানে চড়েছে। মনোবিজ্ঞানীরা বলছে করোনার চেয়ে ভয়াবহ সময় পৃথিবী অতিবাহিত করছে। আমরা যারা বক্তব্য দেই, আমরা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করি, আমাদের এটা জানা উচিত, বোঝা উচিত, তরুণ প্রজন্ম একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশের মধ্যে পৃথিবী তরুণ প্রজন্মকে পরিপূর্ণরূপে কনফিউজ করে দিয়েছে। 1800 শতকের পর থেকে পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন এসেছে। পৃথিবী সেকুলারাইজেশনের দিকে ধাবিত। সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ স্টেট। আমরা যদি এক কথাই বলি, তাহলে পৃথিবী চায় মানুষের কোন ডাইমেনশনে যেন ধর্মের কোনো প্রভাব না থাকে। এটাকে বলে
সেকুলারাইজেশন প্রসেস। পৃথিবী এই জায়গার মধ্যে সাকসেসফুল হয়েছে, কিন্তু একটা জায়গায় পৃথিবী কনসার্ন, সেটা হচ্ছে ইসলাম এবং মুসলমান হওয়াটাই স্বাভাবিক। কারণ সভ্যতার এই বল ইন্ডিয়া থেকে যায় নাই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোর্টে, পৃথিবীর কোন সাম্রাজ্যের কাছ থেকে যায় নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই বল, সভ্যতার এই বল কেড়ে নিয়েছে মুসলমান দুনিয়া থেকে। সেটা কেড়ে নিয়েছে বলতে মুসলমান দুনিয়ার দোষের কারণে, কিন্তু বল গিয়েছে মুসলিম কোর্ট থেকে। স্বাভাবিকভাবে পৃথিবী অনেক কনসার্ন। আমি আমাদের ভাইয়েরা যারা এসেছেন বিনয়ের সাথে অনুরোধ করব, কোনো আওয়াজ শব্দ হবে না। আপনারা দয়া করে যেই যেখানে সময় পান বসে যান। মানুষের সংকলন হচ্ছে না, তিনতলা খুলে দেওয়া হয়েছে। তিনতলা খুলে দেওয়া হয়েছে। আপনারা আমার কথা শুনেন প্লিজ। যারা এসেছেন মহব্বতেই তো এসেছেন, তিনতলায় চলে যান। জায়গা না হলে সিঁড়িতে বসে থাকবেন, আর একটা শব্দ হবে না। আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে ডিস্টার্ব করবেন না, মুহূর্তের মধ্যে খালি করে দেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমাদেরকে নিয়ে কনসার্ন। অন্য জগতের জন্য একটা রুল, আমাদের জন্য রুল আরেকটা। আমাদের এখানে আমি বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করব, মাথায় টুপি মুখে দাড়ি, পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না, আলেম হয়ে যায় না। আমার বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি এটা বোঝা উচিত। কারবালার প্রান্তরে মুসলিম নন মুসলিম যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে মুসলমানে, আবার তথাকথিত মুসলমানে। এর আগে যদি যান, ফারুকে আজম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদ হয়েছেন। কোন নন মুসলিমের ফারুকে আজম যখনকার শাসক, কোন মায়ের ছেলে কোনোদিন দুঃসাহস করবে না নন মুসলিম ফারুকে আজমের আশেপাশে গিয়ে ফারুকে আজমকে শহীদ করে। এগুলো আমাদের বিতর্কার লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক। আমি সরকারের যারা যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন, আমরা জানি এখন সবাই শিক্ষিত। বিনয়ের সাথে অনুরোধ করব, গুগলের মধ্যে শুধুমাত্র লিখে দিবেন বুক অফ খারিজাইট ইন বুখারি, বুকস অফ খারিজাইট ইন বুখারি, অথবা চ্যাপ্টার অফ খাওয়ারিজ ইন বুখারি। ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে খারিজিদের ব্যাপারে যত কথা বলে গেছেন আপনার চোখের সামনে চলে আসবে। You don't need to listen to right and left. I'm not saying to listen to me. What I am saying, just to educate you and enlighten you, because this is my expertise and field. আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি, আপনি পড়েন, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম, এদের নামাজ তোমাদের নামাজের চেয়ে ভারী হবে। আমি উম্মতে মুসলিমাকে সামনে রেখে কথা বলছি। আমাদের ওদের এটা করার জন্য না, যেহেতু তরুণ প্রজন্ম আমার অ্যাড্রেসি, আমি চাই আমাদের এক ব্যক্তিও যেন এমন লাইন ঘাটে না চলে যেটার উপর আল্লাহর লানত রয়েছে, যেটার উপর রাসূলে পাকের লানত রয়েছে।